আসলে আমরা কিন্তু একজন উদ্যোক্তা কিন্তু একজন লিডার। আমি শুরু থেকে বলেছি যে আমি বাংলাদেশের লাখো লিডার তৈরি করতে চাই, এবং শুধুমাত্র সে যে তার প্রতিষ্ঠানের লিডার হবে তা কিন্তু না, এর বাইরেও আমি তার মধ্যে লিডারশিপ তৈরি করতে চাই। প্রতিষ্ঠানের দক্ষ লিডার হওয়া তো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা টিমকে লিড দিতে চান, আপনার মধ্যে সেই নেতৃত্ব গুণগুলো থাকতে হবে। কিন্তু তার বাইরে আপনি অবশ্যই পরিবারেরও নেতৃত্ব দিবেন, আপনি সমাজের নেতৃত্ব দিবেন, এবং নানানভাবে কিন্তু নেতৃত্ব দেওয়ার এবং নেতৃত্ব দেওয়ার কাজ করার সুযোগ আমরা এই প্ল্যাটফর্মে তৈরি করে দিয়েছি। যেমন ধরেন এখন এই যে আমাদের সিলেটে, সুনামগঞ্জে, নেত্রকোনায়, কুড়িগ্রামে বন্যা হচ্ছে। সারা বাংলাদেশে থেকেই আমাদের ফাউন্ডেশনের আমাদের মানবিক এবং যোদ্ধা ভলেন্টিয়াররা কিন্তু সেখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, অনেকেই যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেককে কিন্তু আসলে মানে মুখে বলার কোনো প্রয়োজন নেই। তারা শুধুমাত্র কোনো একটা ঘটনা যখন ঘটে তখন স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কিছু করে ফেলে, অনেক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, ইভেন্ট তৈরি করার চেষ্টা করে, প্রোগ্রামগুলোতে ছুটে যায়। এগুলো কিন্তু এক ধরনের লিডারশিপ কোয়ালিটি, যে নেতাকে কখনো পথ দেখাইতে হয় না, নেতারা সবসময় পথ দেখায়, অন্যদেরকে পথ দেখায়। সো তিনি নিজেই তাগিদ অনুভব করেন সবসময় যে এই ধরনের বিষয়গুলোতে পার্টিসিপেট করা। আরেকটা বিষয় হচ্ছে যে মানে লিডার আসলে কেউ চাপাই দিতে পারে না, যে আমি তোমাকে বললাম, অর্ডার করলাম, তুমি করো। এভাবে লিডারশিপ হয় না। লিডারশিপ তৈরি করতে হয় নিজের কাজ দিয়ে, আগে করে দেখাইতে হয়। আপনি যদি কোথাও কোনো কিছুর আপনি নেতৃত্ব তৈরি করতে চান, আপনাকে করে দেখাইতে হবে, কাজ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার বিনয় দিয়ে, এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ত্যাগ। লিডারদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কথার জবাব দিতে পারে না লিডাররা, অনেক কিছুতে লিডারদেরকে চুপ থাকতে হয়, শুনতে হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো, এই গুণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাউকে বকা দিলেন, চিৎকার করলেন, চেঁচামেচি করলেন, কাউকে ছোট করলেন, অপমান করলেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নাই। সো এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য, পরিবারেও প্রযোজ্য, বিজনেসেও প্রযোজ্য, সমাজের জন্য কাজ করতেও প্রযোজ্য, দেশের জন্য কাজ করতেও প্রযোজ্য। সো এই জিনিসগুলো আমরা যেন সবসময় মাথায় রাখি, যে আমরা কাউকে বলে দিলাম, যে আমাকে কেউ বলে দিল এই তুমি আজকে থেকে নেতা, মানবে না কেউ। তার কাজ তাকে নেতা বানাবে, তার বিনয় তাকে নেতা বানাবে, তার স্যাক্রিফাইস তাকে নেতা বানাবে, তার ভালোবাসা, আচরণ তাকে নেতা বানাবে, তার দক্ষতা, মানুষকে একত্রিত করার যোগ্যতা তাকে নেতা বানাবে। সো এটা খুব গুরুত্ব। এবং নেতা বলতে আমরা শুধু সবসময় মনে করি যে পলিটিক্যাল, নো। নেতা হওয়া, একটা প্রতিষ্ঠানের নেতা হওয়া, পরিবারের নেতা হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং সমাজের জন্য কাজ করা। আসলে আমাদের হয় কি, মানে নেতাদের বা আমি বলবো আমরা এমন উদ্যোক্তা তৈরি করছি যাদের মধ্যে মানবিকতায় পরিপূর্ণতা থাকবে, সেইভাবে আমরা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে, অনেক। যে আমি যেমন এই মুহূর্তে সারা দেশে বন্যা হচ্ছে, আমাদের কিন্তু মন কাঁদছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু একটু কিছুটা হলেও থেমে গেছে। আমরা চাইলে এখন বিনোদন করতে পারছি না, বা আমরা চাইলে এখন অনেক কিছু আমরা মন সায় দিচ্ছে না। মানে আমাদের একটু টেনশন হচ্ছে, যখনই ছবিগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি, মন খারাপ হয়ে যাচ্ছে, কেউ না খেয়ে আছে। সো এই ধরনের মানবিক গুণাবলী একজন নেতার থাকা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকলে কেউ কোনোদিন নেতা হইতে পারবে না। যেমন ধরেন কিছুদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে দুর্ঘটনাটা ঘটলো, আগুন লাগলো, আমরা কিন্তু সারা দেশের অনেক মানুষ আমরা কিন্তু ভীষণভাবে ওটার মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিলাম। এগেইন আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেরই নানান রকম ঝামেলা আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের কাজ আছে, পরিবারের সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা আছে, নানান সমস্যা আছে। তার মধ্যে এই বিষয়গুলো, মানবিক বিষয়গুলো, দেশের বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি টাচ করে, অনেক বেশি থামিয়ে দেয়, ভাবতে সাহায্য করে, অনেক বেশি আবেগপ্রবণ করে ফেলে। আহারে, আমাদেরও এখানে কিছু করার আছে। একইভাবে এখন যে সিলেটে বন্যা হচ্ছে সেখানেও তো এই বিষয়গুলোর মধ্য দিয়ে, এই কাজগুলোর মধ্য দিয়ে, এই সৃজনশীলতার মধ্য দিয়ে, মানবিক গুণাবলীর মধ্য দিয়ে কিন্তু একজন বড় বড় লিডার হয়ে ওঠেন, এবং তারা
সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করেন। আমি সবসময় যে কথাটা বলি যে কেউ একা বড় হতে পারে না, এবং একটা মানুষ যখন একা বড় হয়, একা অনেক কিছু করে, তাকে কখনোই লিডার বলা যায় না। সে প্রতিষ্ঠানেরও লিডার না, সে কোনো কিছুরই লিডার না। কিন্তু একটা মানুষ যখন মানে অনেক মানুষকে বড় করতে সাহায্য করে, অনেক মানুষের এরকম বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ায়, তাদের জন্য কিছু করে, তখন তার মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হয়, মানুষকে একত্র করতে পারে, মানুষ তার কাজে অ্যাট্রাক্ট হয়, মানুষ তাকে তখন মনে করে যে, এবং ডেফিনেটলি এখানে সততা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যে বিশ্বাস করে আপনাকে টাকা পয়সা দিচ্ছে, ফান্ড দিচ্ছে, সেটার সর্বোচ্চ সৎ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যেন আমরা মাথায় রাখি, এবং এইসব নিয়ে বাংলাদেশে অনেক রকমের প্রশ্ন আছে, বা ভুল বোঝাবুঝি আছে, বা উদাহরণ আছে যে এরকম ফান্ডিং অনেক সময় সঠিকভাবে ব্যবহার হয় না, এরকম অনেক রকমের প্রশ্ন আছে। কিন্তু যখন এরকম প্রশ্নের বাইরে আপনি কাজ করতে পারবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন উদাহরণ তৈরি করে ফেলতে পারবেন যে না, এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নাই, আমরা যা করছি 100% মানুষের জন্য করছি, এবং যেই অর্থগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি 100% মানুষের জন্য কাজ করা হয়েছে, সেই বিশ্বাসটা যদি আপনি একবার তৈরি করতে পারেন, এবং সেই বিশ্বাস নিয়েই কাজটা করতে হবে, এবং তবেই আপনার মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হতে পারবে। সো এগেইন আমরা যেন আমাদের মধ্যে এটা যেন মাথায় থাকে যে আমি যদি লিড করতে চাই, কোনো একটা টিম আমি লিড করতে চাই, একটা প্রতিষ্ঠান লিড করতে চাই, পরিবারের নেতা হইতে চাই, সমাজের নেতা হইতে চাই, আমার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু গুণ থাকতে হবে। প্রথম গুণ যেটা, সেটা হচ্ছে আপনার কাজ করে দেখাতে হবে, কাজের যোগ্যতা থাকতে হবে, কাজ করার অসীম ক্ষমতা তার থাকতে হবে, মানুষের প্রতি ব্যাপক ভালোবাসা থাকতে হবে, মমতা থাকতে হবে, নিজের একটা ভীষণভাবে বিনয়ী হতে হবে, সততা থাকতে হবে, এবং একই সঙ্গে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে। একজন নেতা কখনোই চিন্তা করতে পারবে না যে আমি কি পাইলাম, সে তাকে সবসময় ভাবতে হবে আমি কি দিলাম। সো এই ভাবনা যদি তার মধ্যে কাজ করে, তাকে কেউ থামায় রাখতে পারবে না। আমি চাই বাংলাদেশে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা সারা দেশে যে কার্যক্রম করে যাচ্ছি, উদ্যোক্তা উন্নয়নে, দক্ষতা উন্নয়নে, মানবিকতা উন্নয়নে, সেইখানে লাখো লিডারের জন্ম হবে, এবং অলরেডি হয়ে গেছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই কাজটা আমরা করতে পেরেছি, এবং আজীবন করে যাব আপনাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।